হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো গাইস, আমি আজকে নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সিদ্ধ ডিম ও পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা ডিম পেঁয়াজি পকোড়া বানিয়ে দেখাবো। সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে মাত্র 10 মিনিটে ভীষণ মুচমুচে এবং খুব টেস্টি একটা মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গেই আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কোনো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আশা করি আজকের রেসিপি সেরা লাগবে তোমাদের কাছে। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি নয়, চলো আমি কিভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো। আর নতুন বন্ধুদের বলছি, আজকের রেসিপি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে বন্ধুরা। আর বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। আর সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ যারা দেখা শুরু করে দিয়েছো একটা লাইক দিয়ে দেখতে থাকো। ডিম পেঁয়াজি বানাতে বন্ধুরা আমি আমার পরিমাণ মতো উপকরণগুলো নিয়েছি। তোমরা তোমাদের ফ্যামিলি অনুযায়ী তোমরা উপকরণগুলো নিও। তো চলো কি নিয়েছি দেখে নাও। নিয়েছি বেসন, চালের গুঁড়ো এবং আছে 3টে ডিম, 3টে পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, তার সাথে আছে ধনেপাতা। তো চলো, খুব সামান্য উপকরণেই মাত্র 10 মিনিটেই কিন্তু একদম মুচমুচে ডিম পেঁয়াজি বানিয়ে তোমাদের দেখাবো। তো প্রথমে চলো ডিমটা আমি সিদ্ধ করতে বসাবো। তো চলো, ডিমটা দেখো আমি জলে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। একটু আমি লবণ দিয়ে দেব, কারণ লবণ দিয়ে সিদ্ধ করলে ডিমের খোসাটা ফেটে যাবে না, পারফেক্ট ডিমটা সিদ্ধ হবে। তো ডিম সিদ্ধ বসিয়ে দেখো এদিকে কিন্তু আমাদের পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো এবং লঙ্কা কুচানো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো এগুলোকে এবারে আমরা ম্যারিনেট করে নেব। তো চলো, প্রথমে দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে দেখো এইভাবে চটকে মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে দেখো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও, ঝাল যে যেমন খাবে। তারপরে ধনেপাতা কুচানো দিলাম। তারপরে দেখো বেসনটা দিয়ে দিলাম। তারপরে দেখো চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম এবং গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে দেখো এইভাবে মিশিয়ে নেবে। বন্ধুরা, তোমরা যেভাবে পেঁয়াজি বানাও সেভাবেই কিন্তু এই পেঁয়াজের মিশ্রণটাকে একদম মাখিয়ে রেডি করে নেবে বন্ধুরা। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ একদম ঠিক এইভাবেই কিন্তু তোমরা মাখিয়ে নেবে। একদম পাতলাও হবে না, একদম গাঢ়ও হবে না, একদম পারফেক্ট ঠিক এই রকম তোমাদের কিন্তু পেঁয়াজের মিশ্রণটা রেডি করতে হবে। তো চলো, এটা আমরা আধা ঘন্টার জন্য রেস্ট রাখবো বন্ধুরা। ফিরে আসবো আধা ঘন্টার পর, কেউ কোথাও যাবে না বন্ধুরা। ততক্ষণ দেখো আমাদের এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো খোসাটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে দেখো ডিমটাকে আমরা 4 টুকরো করে নেব, ঠিক আছে। তোমরা 2 টুকরো করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে 4 টুকরো করে নেব একটা ডিমকে, ঠিক আছে বন্ধুরা। ঠিক এই রকম শেপ প্রত্যেকটা আমাদের ডিমের দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলকে যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরানো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, যে প্লেটে তোমরা পেঁয়াজিগুলো রাখবে একটু অয়েল ব্রাশ করে নেবে বন্ধুরা। তো চলো ফিরে এলাম আধা ঘন্টার পর। দেখো বন্ধুরা, আমি এবারে কিভাবে ডিমের শেপটা দিচ্ছি, ডিম পেঁয়াজির শেপটা কিভাবে দিচ্ছি তোমরা একটু হাতের দিকে লক্ষ্য করো, ঠিক আছে বন্ধুরা। অনেকে অনেক রকম তো রেসিপি করে আমি জানি, আমি কিভাবে করছি সেটাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, ডিমটা কিন্তু উল্টো দিকে করে নেবে, অনেকে হয়তো সোজাভাবে নিয়ে নিতে পারে, যাই হোক একটু উল্টোভাবে নিয়ে এইভাবে কিন্তু মুড়ে দেবে, একদম এইভাবে নাড়ু মতো করে নেবে। দেখো এইভাবে নাড়ু মতো করে তোমরা রেডি করতে পারবে। তো এইভাবেই কিন্তু আমরা সবগুলো রেডি করব, ঠিক আছে বন্ধুরা। তোমাদেরকে আমরা একটাই দেখিয়ে দিলাম,
তোমরা কিন্তু এইভাবে সবগুলোই বানিয়ে নেবে। খুবই সহজ বন্ধুরা, খুবই খেতেও টেস্টিফুল। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তো দেখো সবগুলো আমাদের কিন্তু রেডি করা হয়ে গেছে। তো চলো এবারে আমরা ভেজে নেব। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম, গ্যাসটা তো অন করে দিলাম। আর এটা অবশ্য আমার আগের রেসিপির একটু তেল বেঁচে ছিল, সেটা আমি আর পাল্টালাম না। ওতেই আমি এই ডিম পেঁয়াজিগুলো ভেজে নেব বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা নতুন ফ্রেশ তেল নিতেও পারো, কোনো অসুবিধা নেই। দেখো তেলটা গরম হয়ে যেতেই এক এক করে আস্তে আস্তে আমি ডিম পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একদম হাই গ্যাসে ভাজবে না, একটু মিডিয়াম গ্যাসে ভাজবে, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আমার চ্যানেলের কিন্তু এই প্রথমবার ডিম পেঁয়াজি রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে। আর তোমাদের যদি অনেক ভালো লাগে আজকের রেসিপি, তাহলে দয়া করে তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এবার দেখতেই পাচ্ছ গরম তেলটা আমি দেখো চামচে করে নিয়ে এইভাবে পেঁয়াজির উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে দিলে পারে খুব সুন্দর মুচমুচে হয়। তো এইভাবে আমি দিয়ে তারপরে আস্তে আস্তে দেখো একটা একটা করে উল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো খুব সুন্দর উল্টে নিয়েছি, কালারটা খুব দারুণ এসেছে, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। চলো এবারে কিন্তু আমি আর বেশি ভাজবো না, একদম পারফেক্ট আমার একদম ভাজা রেডি। এবারে খালি নামাবো। তো চলো একটা প্লেট আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো একটা একটা করে আস্তে আস্তে করে তেলের উপর থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ইয়ামি ইয়ামি হয়েছে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি এবং পুরো ভিডিও জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো খুব সুন্দর হয়েছে। এবারে দেখো বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি টমেটোর সস। আমার এই নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? সিদ্ধ ডিম ও পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা ডিম পেঁয়াজি পকোড়া বানিয়ে তোমাদের দেখালাম। সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে মাত্র কিন্তু বন্ধুরা 10 মিনিটেই একটা ভীষণ মুচমুচে এবং খুব টেস্টি একটা মুখরোচক রেসিপি তোমাদের জন্যই কিন্তু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তোমরা এটা সন্ধেবেলায় অবশ্যই টিফিন হিসেবে বাড়িতে খেতেই পারবে। এতটাই মুচমুচে হয়, এতটা টেস্টফুল হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এতটাই টেস্টফুল, এতটাই মুখরোচক। তোমরা যদি না বানিয়ে খেয়ে থাকো অবশ্যই কিন্তু খুবই মিস করে যাবে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছিল আমাদের এই রেসিপিটা। তো চলো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মজাদার, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বন্ধুরা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে, একবার বাড়িতে ট্রাই করে নিতেই পারো বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরটা কতটা লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা দয়া করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবে, তাহলে ভিডিও নোটিফিকেশানটা খুব সহজেই পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা, আবারও কোনো নতুন রেসিপির সাথে বা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এবং আমার ভিডিও দেখতে থেকো। টাটা বন্ধুরা।